আমারটাও নেই। তো চলো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তার মধ্যে আমার সমস্ত কাজ মিটে গেছে। আর এখন বেরোচ্ছি বাপের বাড়ি যাওয়ার জন্য। কালকে যে বললাম যত রাত্রি হোক মনে হয় চলে যেতাম, কিন্তু হলো না। আর একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, তাই বোনও আসতে পারেনি, আমিও আর যেতে পারিনি। তাই জন্য আজকে অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে আর এখন বেরিয়ে পড়লাম। তাও ছোট ছেলেটা যেতে পারবে না, ওর আজকে পরীক্ষা আছে, বড় ছেলেটাকে নিয়েই যাচ্ছি। সেই বন্ধুরা লেগে পড়েছি রান্নায়। আর বাপির জন্মদিনে আমাদেরই দায়িত্ব থাকে দু বোনের ওপরে, যে আমরা দু বোনেই রান্না বান্না করবো, বাবাকে রেঁধে বেড়ে খাওয়াবো। তো যাই হোক, আমার মা হচ্ছে আজকে হেল্পার, মা খালি জোগাড় করে দিচ্ছে। আর এই যে সমস্ত কিছু রান্না নিয়ে এখন বসে পড়েছি। এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি, এই মাছ টাছগুলো সব ভাজা হয়ে গেছে, তো এখনও সেরকম কিছু হয়নি। আমিও তো অনেকটাই বেলা হয়ে গেল আস্তে আস্তে, তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন বসে পড়েছি রান্না করতে। তো চলো রান্নাগুলো আগে কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে ভালো করে কথা বলবো। গরমও হচ্ছে বেশি আজকে। হয়ে গেলে এখন করে দিয়ে দেবো, তারপর জন্মদিন মানেই অনেক রকম খাওয়া দাওয়া, রান্নাবান্না, এরকম একটা ব্যাপার। এখনকার দিনের জন্মদিনের মতো তো একদমই না। যাক, এখনকার বাচ্চাদের হলে কি হয়, একটু বিরিয়ানি বানালাম কি মটন করলাম, হয়ে গেল, একটু কেক খেলো, এইরকম ব্যাপার থাকে। কিন্তু এইটা আর তো সেরকম নয়। এটা হচ্ছে আমরা অনেক ছোটোবেলা থেকেই দেখতাম আমার ঠাকুমা এরকম করে বাবাকে রেঁধে বেড়ে খাওয়াতো, সেটা থেকেই আমরা শিখেছি। তাই জন্য সকাল থেকেই মা একটুখানি কিছুটা রান্নাবান্না করে রেখেছিল, তারপরে আমিও এসে সেটা করলাম। আর বোনও আসতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল, ও সকালেই এসেছে আজকে। তো যাই হোক, তারপর রান্নাবান্না করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আর চটপট খেতেও বসে পড়েছিলাম, আর একদম দেরি করিনি। আর আমার ছোট ছেলে আসেনি বলে আমার কর্তামশাইও আসতে পারেনি, বলল যে তোমরা দুজনে চলে যাও, ওর ছুটি হলে আমি ওকে নিয়ে তারপর যাব। আর অত রোদ্দুরে ওরাও আর বেরোতে পারেনি, বলল না আমরা একদম বিকেলেই যাব। তো তারপর ওরা সন্ধ্যার সময় এসেছে, আর এখন ওই সবাই মিলে একসঙ্গে এই টিফিনটা খাওয়া হবে। টিফিনের জন্য আজকে আর বাড়িতে কিছু বানানো হয়নি, বাইরে থেকেই নিয়ে এসেছে একটুখানি মোগলাই। তো সবাই মিলে এখন এইটাই খাওয়া দাওয়া হবে। তারপর আবার রাতের কিছু রান্না একটু আধটু তো করতেই হবে। আর এই যা গরম পড়েছে, ভাবলাম অন্য কিছু আর বানাবো না, আজকে রাতেও অল্প করে একটুখানি ভাত বানিয়ে নেব সবাইয়ের জন্য।